গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বুধবারের সকাল এখন বাজে ঠিক 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা বিছানাগুলো তোলা হয়ে গেছে, একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দেবো, মুছবো, রান্না করতে হবে, অনেক কাজ। সকাল তো হয় আমার 5:30টায়, যেহেতু ছেলেদের স্কুল থাকে। স্কুলের দিন আমাকে 5:30টার সময় উঠতেই হয়। আর শুধু আমি উঠি না, আমার হাজব্যান্ডও উঠে যায়, এবং শ্বশুরমশাই তো আরও আগে ওঠে। আর আমি 5:30টার সময় উঠে তারপরে টুকটাক কাজ করতে থাকি, ছেলেদের টিফিন বানাতে থাকি, ওদের তুলে রেডি করতে হয়, প্রচুর কাজ থাকে। মানে সকালে বলতে পারো ছেলেরা স্কুলে যাওয়া পর্যন্ত ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। ওরা স্কুল চলে যাওয়ার পরে তারপরে আমি একটু বসে রিল্যাক্স করি, তারপরে কাজ করি। আর আজকে তো বাইরে রোদ উঠেছে, প্রচুর গরম হচ্ছে, সেই পরিমাণে ঘামটাও হচ্ছে। রান্না কি করব এখনো সিদ্ধান্ত করিনি, আগে ঘরগুলো ঠিকঠাক করিনি, তারপর রান্না বান্নার জোগাড় করব। আজকে বাড়িতে আবার এনেছে চিংড়ি মাছ আর ছোট ছোট চুনো মাছ। দেখা যাক কি রান্না করি। এখন তো ঘরগুলো পরিষ্কার করব, চলো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর সঙ্গে একটা করে লাইক করে দিও। চলো তাহলে দেখতে থাকো। এবার আবার শুরু করে দিলাম ঘরের কাজ। সবার আগে তো ঘরের বিছানাগুলো তুলতে হবে। বিছানাগুলো তুলে একটু ঝেড়ে নেব, তারপরে অন্যান্য কাজ করব। আর বিছানা ঝাড়তে ঝাড়তে এদিকে দেখলাম যে সেই শালিক পাখিটা এসেছে। মানে বলতে পারো সকালে আমি কিন্তু বাড়িতে একা আর থাকি না, দুটো শালিক পাখি ঘুর ঘুর করতেই থাকে। ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। আর ঘরের কাজগুলো ঠিকঠাক না করলে না রান্নার দিকে মন থাকে না, মনে হয় ঘরগুলো অগোছালো হয়ে পড়ে আছে। তাই ছেলেরা চলে গেলে আগে এই কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। বাইরের কাজ তো সকালেই করে নিই, আর তারপরে ঘরের কাজ গুছিয়ে নিশ্চিন্তে রান্না করতে থাকি। কিন্তু ওরা যখন বাড়িতে থাকে তখন আর কোনো কাজ নিয়ম করে করতে পারি না, মানে পরপর সাজিয়ে গুছিয়ে করে উঠতে পারি। এদিকে তো চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে, কারণ টেবিলটা সকালবেলা টিফিন রাখি তো, মানে ছেলেদের টিফিন তৈরি করে এই টেবিলের উপরে সব কিছু রেডি করি, তাই টেবিলটা একটু নোংরা হয়ে যায়। সকাল থেকেই একদম পজিটিভলি কাজ করছি, মানে পজিটিভ মাইন্ড নিয়ে আজকে কাজ করা শুরু করেছি। একের পর এক কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই সকল কাজগুলো কিন্তু আমি ঠিক 12টার মধ্যে করে ফেলার চেষ্টা করি। ঘরটর 1 ঘন্টার মধ্যে গুছিয়ে নিই, তারপরে তো রান্না বান্না করে ঠিক 12টার মধ্যে রান্নাটা শেষ করার চেষ্টা করি। আর এদিকে দেখো, গতকাল তোমাদের এই গাছটা দেখিয়েছিলাম, রোদ্দুর দেওয়ার পরে কেমন যেন ঝিমিয়ে গেছিল, এখন কিন্তু গাছটা আস্তে আস্তে চাঙ্গা হয়ে উঠছে। গতকাল রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এবার জায়গায় রাখবো। মানে বলতে পারো ঘর একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো। আজকাল বেলাটাও তো অনেকটা ছোট হয়ে গেছে, তাই কাজের তাড়াটাও থাকে বেশ অনেকটা। ওই যে বললাম, আজকে একদম পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে শুরু করেছি, আর কাজগুলো গুছিয়েও করছি একের পর এক, তাই কাজগুলো খুব তাড়াতাড়িও করে ফেলেছি। আর আমার রান্না বান্নাও কিন্তু 12টা 10-15-এর মধ্যে কমপ্লিট করে ফেললাম। গ্যাসটা তো মুছে নেব, রান্নার আগে তো গ্যাসটা মুছতেই হবে। সকালে টিফিন করেছিলাম, একটু নোংরা হয়েছিল, তারপরেও মনে হলো যে এই নোংরা গ্যাসটাতে আর রান্না করতে ইচ্ছা করছে না। যদিও রান্না করার পরে আরও নোংরা হবে, তবুও মনে হলো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্না করলে ভালোই লাগবে। আর এইদিকে রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমি এই র্যাকটা দেয়ালে লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। কর্নার র্যাকটা ওখানে বসানোর পরে আমার একটু অসুবিধাই হচ্ছিল, তাই এখানে দেখো এই ধরনের একটা র্যাক বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে বাসন মাজার সমস্ত কিছু থাকে, আর ওখানে রাখলে প্লাস্টিকের ওখান দিয়ে জলটাও সিঙ্কে পড়ে যায়, মানে বাসন মাজার যে স্কচ ব্রাইটগুলো ওখান থেকে আর জল অবস্থা থাকলে না কেমন একটা গন্ধ বেরোয়, জলগুলোও পড়ে যায়, ভালোও থাকে, তাই এটা এখানে রাখলাম। চলে এলাম রান্না বান্না শুরু করতে। রান্নার জোগাড় তো সমস্ত কিছু করে নিয়েছি, আজকে কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে একে একে বলবো। চলো, সবার প্রথমে দেখো, বলেছিলাম আগে যে বাড়িতে চুনো মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, এগুলো এখন আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাস করো, এই মাছগুলো পরিষ্কার করতে আমার এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন সময় লেগে গেছে। আবার আগে চুনো মাছটাই রান্না করব। আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা,
পেঁয়াজ কুচি করে নিলাম, নিয়ে এর মধ্যে পুরো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, সর্ষের তেল সমস্ত কিছু দেবো। লঙ্কা গুঁড়োটার অবশ্য পরেই দিয়েছিলাম ঝালটা দেখে। দিয়ে এবার এখন ভালো করে মেখে নেবো। এটা হাত দিয়ে মেখে নিলে খুব ভালো হতো। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। এবার পরিমাণ মতন একটু জল দেব। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে অন করে দেব। আর মাছগুলো যেহেতু অনেকটা ছোট ছোট, তাই মাছগুলো একটু পরেই দেবো। মাছের মধ্যে একটু নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি। দেখো দেখতে দেখতে কিন্তু আমার তরকারির ঝোলটা ফুটেও গেছে। এবার এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুবই ছোট ছোট, খুব বিরক্ত লাগছিল মাছগুলো পরিষ্কার করতে। যাই হোক, নিয়ে এসেছে খাওয়ার জন্য, একটু কষ্ট তো করতেই হবে। খেতে তো ভালো লাগলে কি হবে, কষ্ট তো করে খেতে হবে। এদিকে তো চচ্চড়িটা হতে থাক। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে বলি। উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর আছে বেগুন দিয়ে চিংড়ি মাছ। বেগুন চিংড়ি খেতে কিন্তু আমার ছেলেরা ভীষণ পছন্দ করে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।